যত বেশি মানুষ অসুস্থ হচ্ছে ততই জটিল হচ্ছে রহস্য। এমন এক অসুস্থতা যার কোনো ব্যাখ্যা মিলছে না। অজ্ঞাত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক মানুষ, যাদের বেশিরভাগই শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। ভারতের জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার প্রত্যন্ত বাদল গ্রামে গত ৭ ডিসেম্বর থেকে ঘটে চলেছে ব্যাখ্যাতীত এসব মৃত্যু। শুরুতে খাদ্যে বিষক্রিয়ার মতো কিছু উপসর্গ দেখা দেয় ভুক্তভোগীদের মধ্যে, কিন্তু এর পরপরই হঠাৎ তারা জ্ঞান হারিয়ে ফেলে, জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে প্রশাসন। आज से पहले इस तरह से कभी भी नहीं हुआ और मुझे लगता है कि इस तरह का हादसा पूरे देश में फर्स्ट टाइम हुआ है। पहले सबसे ज़्यादा कैजुअलिटी जो बच्चों की हुई, बच्चे यहाँ से हॉस्पिटल में शिफ्ट करते हैं तो ठीक ठाक होते हैं, यहाँ पर उन्हें सिर्फ थोड़ा सा बुखार आता है, उसके बाद तुरंत इमीडिएट जो है उनकी डेथ हो रही है। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বমি, ডায়রিয়া সহ খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে সর্বপ্রথম ৪ শিশুসহ মোট ৫ রোগী হাসপাতালে ভর্তি হয়। বাকিরা গলা ব্যথা আর শ্বাসকষ্টে ভুগছিল। তারপর একদম হঠাৎ করে সবাই অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে আর জ্ঞান ফেরেনি তাদের। এ ঘটনায় গ্রামটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী হলেও রোগটির বিস্তার বা মহামারীর শঙ্কা দেখছে না প্রশাসন, তবে রয়েছে উচ্চ সতর্ক অবস্থানে। 3 जो हमारे जो मेन जो ये डिजीज़ के फैमिलीज हैं और इनकी अपनी फैमिली में ही ये सारा चीज़ें हैं विद इन ताकि सेकंड घर जो उनके साथ भी है वहाँ वो बिल्कुल ठीक हैं, या उनके सराउंडिंग में भी हैं वो कोई ऐसी प्रॉब्लम नहीं है, तो इसलिए पब्लिक हेल्थ इमरजेंसी भी नहीं है। ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পুলিশ, বিশেষজ্ঞ চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্ধশত মানুষকে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দূষিত পানি বা খাবার খেয়ে রোগাক্রান্ত হয়ে থাকতে পারেন ভুক্তভোগীরা। নিকটবর্তী একটি ঝর্ণার পানিতে কীটনাশকের উপস্থিতি মেলায় ওই পানি পান করা থেকে বিরত থাকতে গ্রামবাসীকে নির্দেশ দিয়েছে প্রশাসন। पूरे जम्मू कश्मीर के लिए बदकिस्मती है और देश के लिए बदकिस्मती है, क्योंकि नौजवान जानें गई हैं और छोटे छोटे बच्चों की जानें गई हैं, और पूरी सरकार भी दुखी है, पूरी एडमिनिस्ट्रेशन भी दुखी है, और यहाँ के इलाके के सारे लोग भी दुखी हैं। और बदकिस्मती है कि ये हादसा नहीं होना चाहिए था, और ये गाँव की जिंदगी है, गाँव में तो कभी ऐसी चीजें होती नहीं है। ভুক্তভোগীদের সবাই ৩টি পরিবারের সদস্য। তাদের বাড়ি ঘর সিলগালা করে দিয়েছে প্রশাসন। জব্দ করা হয়েছে বাড়িগুলোতে খাওয়ার উপযোগী সব পণ্য। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৬ জন শিশু ভাই বোন, যাদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। একই উপসর্গ নিয়ে ১২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে যেসব রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, তাদের মধ্যে 1 বছরের শিশুসহ 5 জন সুস্থ হয়েছেন। देखिए, एक कॉमन फैक्टर मैंने देखा है कि जितनी डेथ हुई है उनमें दिमाग की इन्वॉल्वमेंट रही है, जिसे ल्यूकोएन्केफेलोपैथी कहते हैं, ब्रेन का नर्वस सिस्टम डैमेज हुआ है। চিকিৎসকরা সংক্রামক রোগের সংখ্যা উড়িয়ে দিলেও 3টি পরিবারের সংস্পর্শে আসা 200 মানুষকে শনাক্ত করে রাজৌরির একটি সরকারি হাসপাতালে সরিয়ে নিচ্ছে প্রশাসন। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রশাসনের সরবরাহকৃত পানি ও খাবার ছাড়া অন্য কিছুই খাচ্ছেন না গ্রামবাসী। নুজহাত কামাল, এখন বিশ্ব।